কখনো কি ভেবেছেন ভোর 4টা মৃত্যু, সকাল 6টা গোসল, দুপুর 1টায় জানাজা, দুপুর 2টা দাফন? তাহলে কিসের এত অহংকার? 30 সেকেন্ড নীরবে ভাবেন তো, যে অবস্থায় আছি ওই অবস্থার আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকের পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান মালিকের সামনে দাঁড়িয়ে কেমনে হিসাব দিমু? আপনি কি মরবেন না? আপনি কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আপনি মনে করেন, তাহলে দেখবেন আপনার জীবনের চলার পথটা একদম সহজ হয়ে যাবে। আমরা নিজের জন্য তো অনেক পাপ, অনেক গুনাতে লিপ্ত হচ্ছি। যাওয়ার সময় কি সাথে কোনো কিছুই নিয়ে যাইতে পারবো? একবার চোখ বুজে নীরবে রাত্রে যখন ঘুমাবেন তখন নীরবে ভেবে দেখবেন আপনার সাথে কি যাবে। আপনি যদি সঠিক আমলনামা না করে যাইতে পারেন, সঠিকভাবে নিজের ইমানটাকে খাঁটি করে না যাইতে পারেন, তাহলে সাথে কি নিয়ে যাইবেন? হয়তোবা এখন আপনার পাশে অনেক লোকজন আছে, অনেক বন্ধুবান্ধব আছে, আপনজনের অভাব নাই। আপনি বিপদের মুহূর্তগুলোতে পড়ার সময় আপনার পাশে অনেকে আপনার সাহায্য করতেছে। ওই সময় কে থাকবে আপনার পাশে আপনাকে সাহায্য করার জন্য, আপনার কষ্টগুলো শেয়ার করার জন্য? কাকে পাবেন একবার চিন্তা করে দেখেন তো। এই দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে একটুখানি কষ্ট, অভাব, অনটন যখন আমাদের জীবনে আসে, তখন আমরা আপন মানুষগুলোকেও পর করে দেই। যখন পাশে না এসে দাঁড়ায়, তারা যখন আমাদের পাশে বিপদে না আসে, তাহলে তাদেরকে আমরা খারাপ মনে করি। যখন আপনার গুনার বোঝা নিয়ে আপনি আখেরাতে পাড়ি দিবেন, তখন আপনার পাশে কে থাকবে? যদি আপনি জাহান্নামী হন, আপনার কষ্ট বোঝার মতো কে থাকবে আপনার পাশে? একবার নীরবে ভেবে দেখেন তো। অনেক টাকা পয়সা উপার্জন করছেন, কিন্তু সাথে কি নিয়ে যাইতে পারবেন? আপনার আমলনামা যদি সঠিক থাকে, তাহলে আপনি এই দুনিয়াতেও জান্নাতি, আখেরাতেও জান্নাতি। আপনি কি চান না নিজের জান্নাতময় হয়ে থাকার জন্য?